29শে মে সকালবেলা বৃহস্পতিবার বেরাচ্ছে লিফট থেকে এই আরেকজন রেডি, ডেস্টিনেশন দীঘা। এবার দীঘায় যাবো আমরা, ঠিক আছে? যাচ্ছে আজকে 29শে মে চলে আসবো, দোকান খোলাই থাকবে, চাপ নেই, কারণ 1 তারিখ ভোর আসতে তো হবেই, তাই না? চলো চলো চলো, লেটস গো। দেখো আরেকজন যাচ্ছে। মা কোথায় যেন যাচ্ছ তুমি? এদিকে টাকা, এদিকে টাকা, কোথায় যেন যাচ্ছে? আগে জুটে গেছে গাড়িতে, ওরাও গাড়িতে উঠছে। ওই দেখো গোপু সোনাও গাড়িতে উঠে গেছে, দেখেছ? এই দেখো, চলো তাহলে যাই। গাইস আমরা কিন্তু জাস্ট দক্ষিণেশ্বর পার করছি, দেখতে পাচ্ছ মায়ের মন্দির দেখা যাচ্ছে। আমরা অলমোস্ট কিন্তু এখন গঙ্গার ওপরে রয়েছি, ঠিক আছে? ব্রিজের ওপরে সামনে টোল আছে, দেখো কত বিউটিফুল রোড। মা গঙ্গাকে সবাই মিলে চলো একসাথে প্রণাম করি। মা গঙ্গাকে দেখো লেফট সাইড, জয় মা গঙ্গা। এদিকে দেখো মা কালী মন্দির, জয় মা কালী। চলো দক্ষিণেশ্বর ক্রস করে আমরা এগিয়ে চলেছি, গাড়ি ছুটে চলেছে, টোল দেবো ন্যাশনাল হাইওয়ে দিয়ে, এগিয়ে চলবো এগিয়ে চলবো এগিয়ে চলবো, সাথে তোমাদের নিয়ে। একটা সিগনালে দাঁড়ানো, কোলাঘাট এখনো ঢুকিনি, কোলাঘাটে গিয়ে কিন্তু ব্রেকফাস্ট হবে অ্যাজ ইউজুয়াল, তাই তো মামা? তোমার কি খিদে পেয়েছে? এদিকে তাকাও, কি খাবে তুমি? চিকেন সকালবেলায়? ঠিক আছে চল দেখি কিরকম চিকেন। এদিকে চম্মাটা দেখো, তোমার চম্মাটা দেখি একটু। Let's go, let's go. The driving pleasure. এখন আমাদের 100-তে আছে ব্রিজে। কোলাঘাটে আসার পরে এইবারে আমাদের কিন্তু ব্রেকফাস্টের টাইম। চলে এসেছি আমরা সোনার বাংলায়। সোনার বাংলায় আমরা ব্রেকফাস্ট করবো সকালবেলা, তারপরে আবার গাড়ি নিয়ে চলবো। আর দুজন কিন্তু আগে থেকে নেমে গেছে, এই দেখো এই দেখো। মা তুমি কী খাবে? হ্যাঁ ক্যান্ডি, ওয়াটারমেলন ক্যান্ডি। তুমি ম্যাগি খাবি না? হ্যাঁ ম্যাগি খেয়ে খাবে, খাবে ম্যাগি খেয়ে খাবে। অ্যাঞ্জেলের ম্যাগি চলে এসছে, স্যুপ ম্যাগি। আমাদের খাবার চলে এসছে, এই নাকি 70 টাকার আলু ভাজা, রুটি 8 টাকা পিস। ভাবতে পারো, মানে যতটা পারছে লুটছে আর কি। আর কি ঈদের জ্বালায় আমরাও লুটাচ্ছি। শেষে আমরা আবার যাবো। মা চলো 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 চলো। তুমি তো কি কিনেছো? স্মাইলি ললিপপ। দেখি তো ভালো করে ক্যামেরায়, কি এটা কি? স্মাইলি ললিপপ। কেমন টেস্ট? খালি রাস্তা দেখো, 4টে লরি এদিক দিয়ে আসবে, 4টে লরি ওপাশ থেকে আসবে, মানে 8খানা লরি যেতে পারবে। কি রাস্তা বানিয়েছে, মাঝখানে জাস্ট ডিভাইডারের দাগ দেওয়া, ডিভাইডারটা এখনো করা বাকি। রাস্তাটা কিন্তু পিচ না, পুরো ঢালাই রাস্তা, ন্যাশনাল হাইওয়ে, মানে সাংঘাতিক কি কাজ করেছে রাস্তা। অসম রোড, দিস ইজ কল ইন্ডিয়ান রোড। কোনো গর্ত নেই, এত স্মুথ। গাড়িটা বসে রয়েছে চুপচাপ, নর্মাল 100-এর উপরে চলছে। দেখো তোমরা স্পিডোমিটারটা জাস্ট খেয়াল করো, 100 আপ, 110-এ চলছে। মনেই হচ্ছে না, মনেই হচ্ছে না। একটু অন্যভাবে দীঘায় যাচ্ছি। দেখো আমরা উড়িষ্যায় ঢুকে গেছি, বুঝেছো? উড়িষ্যা হয়ে দীঘা বেরাচ্ছি আমরা। দেখতে পাচ্ছ এখান থেকে চন্দনেশ্বর মন্দির কিন্তু 27 কিলোমিটার রয়েছে, মাত্র 27 কিলোমিটার। অ্যাকচুয়ালি 2.7 কিলোমিটার অনলি, বুঝতে পেরেছো? উড়িষ্যার থেকে আমরা আস্তে আস্তে করে, মানে বালেশ্বরের রোড দিয়ে ঢুকেছি, মানে এটাকে বালাসোর বলে আর কি। তো ওই রোড ধরে আমরা উল্টো দিক দিয়ে দীঘায় ঢুকছি। আর 40-50 কিলোমিটার ঘোরা হয়েছে, ঠিক আছে, বাট হেবি সুন্দর। একটা অন্য রাজ্যেও ঘোরা হচ্ছে সাথে সাথে, তাই না? তো সবাই তো নন্দকুমার হয়ে দীঘার জেনারেলি ঢুকে যায়, তো আমরা একটুখানি এক্সপ্লোর করতে চিরকালই পছন্দ করি। তো যখন বেরিয়েছি কোথায় ঘুরতে, তো ঘুরতে যখন বেরিয়েছি আমরা ঘুরেই যাবো। এখানে কি দেখা যাচ্ছে দেখো, দেখো ভাষাটা দেখো, ভাষাটা দেখো, ভাষাটা দেখো, বানিদা ভাষা দেখেছো তো? উড়িয়া ভাষায় লেখা।
ঠিক আছে, চলো চলো চলো, লেটস গো এগেইন। হাই গাইস, ওয়েলকাম টু দীঘা। দেখো আমরা কিন্তু দীঘায় ঢুকে গেছি উড়িষ্যা থেকে। দেখতেই পাচ্ছ দুপাশে ঝাউবন, কত সুন্দর মনোরম পরিবেশ। এখন রোদ নেই কিন্তু, ঠিক আছে, রোদটা নেই, বিকেলও হয়নি, ওই অলমোস্ট 12টা বাজে মনে হয়, আই থিঙ্ক। ফাটাফাটি একটা ওয়েদার। আমরা যাচ্ছি, আমরা উড়িষ্যা থেকে নিউ দীঘা হয়ে ঢুকেছি। আমরা ওল্ড দীঘা, ঠিক ওয়েলকাম টু দীঘা গেট যেটা আছে না, ওর ঠিক লেফটে যে রিসর্টটা, ওটাতেই থাকবো। তো আমরা উল্টো দিকে যাচ্ছি আর কি। আমার কাজই টোটালি উল্টো কাজ। আমরা দেখো নিউ দীঘা থেকে ওল্ড দীঘা ক্রস করে এখন কিন্তু দীঘা গেটে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমরা ব্যাক ডোর থেকে এন্ট্রি নিচ্ছি, মানে লোক এখান থেকে ফেরে কিন্তু আমরা এখান থেকে এন্ট্রি নেবো। এটা দীঘা গেট তোমরা দেখতে পাচ্ছ। আর ওই দেখো রাইট হ্যান্ড সাইডে আমাদের রিসর্টটা দেখা যাচ্ছে, দেখেছো? এই যে ডান দিকে যে রিসর্টটা দেখা যাচ্ছে, এটাই আমাদের রিসর্ট। তো কিন্তু আমরা এখানেই স্টে করবো। চলো ইন্ডিকেটরটা দিই এন্ড আস্তে আস্তে করে বাবা কি গান করছো বেবি? চলো লেটস গো। জয় হিন্দ করে দাও। জয় হিন্দ কোন হাত দিয়ে? ও বাবা জয় হিন্দ। গাইজ ইউর অ্যাটেনশন প্লিজ, আগের হোটেলটা ক্যান্সেল, কারণ সুইমিং পুলটা পুরো গান্দা হয়ে রয়েছে। তো আমরা এই হোটেলটা নিয়েছি। এই যে কোথায় গেল, ওই যে পিছনে দেখতে পাচ্ছ, এই যে হোটেলটা, এটাতে থাকবো, ঠিক আছে? ইনডোর সুইমিং পুল। চলো চলো চলো। এই 102, এটা আমাদের রুম। এই যে এই যে এই যে এই যে, এই বাবা, আমার তোমার রুমটা পছন্দ হয়েছে তো? তা এখন খাওয়া দাওয়ার পরে আমরা যেন কোথায় যাব? সমুদ্রে না, চানু করতে কোথায় যাব? সুইমিং পুলে যাবে না তুমি? আরে বাবা, ওরে বাবা, এরকম করে সাঁতার কাটবি নাকি? এরকম করে? ওরে বাবা, ওরে বাবা রে বাবা রে বাবা। মানে দীঘাতে এসে কি হাওড়া ব্রিজের ফটো নাকি? সাংঘাতিক অবস্থা বলে। এই পাশে দেখাও, ওই পাশে দেখাও কিছু। এই সবাই হাই করো, হাই করে দাও, লাইক করে দাও, লাইক করে দাও, বলো বলো লাইক করে দেবে। প্রফেশনাল ব্লগার না হলে যা হয় আর কি। ভাত খেয়ে ফেলেছি, এখানে একটা তরকারি ছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপি, বাঁধাকপিগুলো খেয়ে নিয়েছি, শুধু আলু পড়ে আছে। আলুর চিপসও খাওয়া হয়ে গেছে, ডাল এটুকু পড়ে আছে। এই বাটিতে মটন ছিল, খাওয়া হয়ে গেছে। এই যে এখন মনে পড়লো ভিডিও, এদিকে আবার চিকেন, আর ওইদিকে অ্যাঞ্জেল। বুঝেছো, এই হচ্ছে ঘটনা। এখন বেশি কথা বলতে পারছি না, এটাকে একটুখানি টানতে হবে আর কি। I look at you and it's easy to see you are that someone I've been trying to meet. I got your number, won't you pick up the phone? Don't leave me hanging on the dial tone. Think back to the night that we met, jumping in the pool, talk to you, dripping wet. Nervous when I speak, so I trip on my tongue. Never thinking you would be my number one. Nervous when I speak, so I trip on my tongue. Never thinking you would be my number one. দেখো বাবুল কিনে নিয়ে হেঁটে বেড়াচ্ছে, না পাপার হাত ধরে না মার। বাবা, ওরে বাবা, ওরে বাবা, আইতে দাও। ওরে বাবা, এগুলো কি মা? ও
তাই তো। পাপড়ি চাট, এটা কিনে এসছি, এটা কিনে এসছি। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম দীঘা ব্যারিস্টার কলোনি। ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে মানে বুঝতে পারছো, ফাটাফাটি বৃষ্টি হচ্ছে। আর এই পাশে দেখো ঢেউ, দেখেছো? এই বৃষ্টি হয়েছে, রাত্রেও বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি হয়েছে। আমার সাফারি করতে করতে ভিজে গেছে, আমার সাফারিটাও ভিজে গেল রে। ফাটাফাটি বৃষ্টি, আকাশে মেঘ দেখেছো? ব্যাপক বৃষ্টি হচ্ছে। সো দিস ইজ এ গুড মর্নিং ওয়েদার ফ্রম দীঘা। এবার আমাদের একটু ব্রেকফাস্ট করা বলা, দেন ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। ব্রেকফাস্ট করার সময় এই দেখো অবস্থা, বৃষ্টি দেখেছো? আরও জোরে হচ্ছে, আরও জোরে বৃষ্টি হচ্ছে। এইদিকে ব্রেকফাস্ট রেডি হচ্ছে, এই যে গরম গরম লুচি ভাজা, মাসি ভাজছে। হ্যাঁ হ্যাঁ, টমেটো দাও। মেয়ের জন্য ম্যাগি, লুচি চলে এসছে, ডিমের অমলেটও চলে এসছে। ম্যাগিটা দেখানোর আগে শেষ হয়ে গেছে। এই দেখো ডিমের পোচ। বাড়ি ফেরার সময় ঠিক আছে মা, দীঘা থেকে বাড়ি ফিরছি আমরা, কিন্তু এখন চাউলখোলা মোড় পার করে এসেছি, অর্থাৎ মন্দারমণির রাস্তা ক্রস করে এসেছি। অ্যান্ড এখন আমরা নন্দকুমারের দিকে যাচ্ছি আর কি। যদিও নন্দকুমার যেতে এখন নিয়ার আবার 50 কিলোমিটার তো বাকি আছেই, 50-60 কিলোমিটার মোটামুটি রয়েছে। ঠিক আছে, তো যাচ্ছি, ফাটাফাটিভাবে এগাচ্ছি। সাথে আছো তোমরা, চলো। গাইজ ফাইনালি বাড়ি ফিরে এসেছি অ্যাজ ইউজুয়াল। বিকেল মোটামুটি ওই 4-4:30 মতো আমরা ঢুকে গেছি। ঠিক আছে, কেমন লেগেছে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে জানিয়ে দিও। ঠিক আছে, আবার দেখা হবে আবার নতুন কোনো জায়গায়। থ্যাংক ইউ, বাই বাই।